সেদিনই সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। তো দেখতেই পারছেন আমি রুটি সেঁকে নিচ্ছি, খালাকে একটু হেল্প করছি যেহেতু খালা অসুস্থ অ্যান্ড আমি অসুস্থ, তার জন্য একটু হেল্প করা। তো দেখতেই পারছেন সকালের নাস্তা আমরা অ্যাজ ইউজুয়াল প্রতিদিন যেটা রুটি সেটাই খাই। তো আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি, সবজি দিয়ে গরম গরম রুটি অনেক টেস্ট লাগে, অনেক ভালো লাগে। তো কারা কারা রুটি খান অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রুটিগুলো দেখে এখনও আবার জিভে জল এসে গেল, মনে হচ্ছে এখনও আবার খাই। যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন হচ্ছে বিকেল হয়ে গেল। তো দেখতেই পারছেন রুটি সেঁকে নিচ্ছি অ্যান্ড হচ্ছে পাশাপাশি আমি দুপুরে রান্নাও বসিয়ে দিব। আজ সিম্পল খাবার থাকবে, রান্না করে নেব আলু ভাজি এবং হচ্ছে মোরগ ভুনা। সো এই আলু ভাজিটা আমার বাচ্চা খুবই পছন্দ করে এবং আমারও খুব ভালো লাগে। তো দেখতেই পারছেন মুরগ এখানে ধুয়ে রাখা, এখন আমি মুরগের বাগারটা বসিয়ে দিব। আজকে জাস্ট নর্মাল ভুনা করে নিব, আলু বা অন্য কোনো সবজি অ্যাড করব না। এক এক দিন এক এক রকম খেতে ভালোই লাগে। শীতের দিনে সব কিছুই খাওয়া যায়, আর কদিন পর গরম পড়ে যাবে তখন আর কিছুই খাওয়া যাবে না, মনে হবে যেন ভালো লাগছে না। সেরকমই হয় আমার সাথে, আপনাদের কেমন হয় জানি না। তো দেখতেই পারছেন সব মশলা দিয়ে আমি ভুনাটা বসিয়ে দিলাম। তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো, আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে গরম মশলা দিয়ে সব গুঁড়া মশলা দিয়ে ভালো করে কষিয়ে দেন হচ্ছে আমি মুরগটা অ্যাড করে নিব। আর অন্য পাশে আমি আলু ভাজিটা করে নিচ্ছি। দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ দেখতে অনেক টেস্ট লাগছিল। সো ফাইনালি আমি ধনেপাতা দিয়ে এটা নামিয়ে ফেলবো, আর এইদিকে হচ্ছে আমি সব গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। তো মশলাগুলো দিয়ে ভালো করে কষানো হলে তবেই তরকারিটা মজা হয়। আমি মুরগিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দেন হচ্ছে অল্প একটু ঝোল দিয়ে নামিয়ে ফেলবো। তো এই তো প্রতিদিন একটা ব্লগ শেয়ার করলাম, সাথে থাকবেন। আর আপনাদের কি ছিল মেনুতে অবশ্যই জানাবেন, আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আল্লাহ হাফেজ। सुनो नैनीताल शहर में हो प्यार है क्यों सुनो यूं पहली नजर